মুহূর্তে দৌলতদিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাব তার কাছে। মৃতদেহ আর স্বজনদের আহাজারির সবকিছু মিলিয়ে পাটুরিয়া এই রাজবাড়ির যে দৌলতদিয়া ৩ নম্বর ঘাট কিন্তু এখনো শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত তো ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ রয়েছে এবং ১১ জন নারী রয়েছে এবং ৮জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন সবচেয়ে বড় বিষয়, এখন যে সময়টা চলছে এর থেকে ১৫ মিনিট আগে থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং উদ্ধারকারী যারা ছিলেন তারা কিন্তু বিরতি, অর্থাৎ আমাদের যেটা জানিয়েছে ফায়ার সার্ভিস পক্ষ থেকে, তারা কিন্তু উদ্ধার কাজ এখন চালাচ্ছে না। তারা কিন্তু একটু রেস্টে চলে গিয়েছে। তারা বলছে আবার উদ্ধার কাজ চালানো হবে। এছাড়াও কিন্তু আমরা যারা বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি রয়েছে, যাত্রী কল্যাণ সমিতির নির্বাহী কমিটির সদস্য মঞ্জুর রহমানের সাথে আমি কথা বলেছি। তার দাবি কিন্তু এইটা বাসটিতে, অর্থাৎ সৌহার্দ্য পরিবহনের যে বাসটির দুর্ঘটনায় ডুবে গিয়েছে পদ্মায়, সেইটা এই বাসটিতে ৫৫ জন লোক ছিল। আর ৫৫ জন লোকের ভিতরে কিন্তু ১০ জন জীবিত উদ্ধার হয়েছে এবং ২৬ জন যেহেতু মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার মতে এবং তার দাবি এখনও ১৯ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। তার দাবি যে এই নদীতে এখনো কিন্তু জানিতে তাদের এই উদ্ধার কাজ চালানো হয়। আর এবড়ো থেবড়ো রাস্তা যেন মেরামত করে সঠিকভাবে কিন্তু পল্টনগুলো ঠিক করা হয়। এই ছিল আমার কাছে রাজবাড়ির ৩ নম্বর ঘাট থেকে সর্বশেষ তথ্য।